আমাদের মাদ্রাসা সুপার হুজুর এখানে সন্তানকে নিয়ে তার সন্তানের মাদ্রাসায় পৌঁছা দেওয়ার জন্য বাসা থেকে বের হয়েছে। আমাদের হুজুর রাস্তার সাইডেই ছিল তার সন্তানকে নিয়ে। এই রাস্তা পার হওয়ার সময় ওই গাড়িটা সামনে গেছে, কোনো সিগন্যাল বা কোনো বলা কওয়া নাই। উনি গাড়িটা পিছন থেকে পিছিয়ে দেওয়ার জন্য আজকে আমরা অভিভাবক হারাইছি। এভাবে আর কত প্রাণ যাবে? এই জন্য আমাদের দাবি এখানে রয়েছে, এক হলো আমাদের এই হুজুরকে যেই বাস কন্ট্রাক্টর, বাস চালক এবং হেল্পার ছিল তাদেরকে এই মুহূর্তে গ্রেফতার করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে এইখানে হত্যা মামলা আসামি করতে হবে। এখানে অনেক মানুষ বসবাস করে, কিন্তু রাস্তা পারাপারের কোনো ওভারব্রিজ নাই। আমরা চাই এখানে একটা ওভারব্রিজ হোক এবং নিরাপদ সড়ক ব্যবস্থা। আমরা এখানে যতক্ষণ আমাদের দাবি পূরণ হবে না, আমরা এখানে অবরোধ করে যাব। আমরা দেখতে পাচ্ছি যে বারবার রংপুরের সাথে বৈষম্য। এই রাস্তাটায় মিনিমাম আমার দেখা 15 থেকে 20টা অ্যাক্সিডেন্ট হলো। মানুষ বারবার হাত হারাচ্ছে, পা হারাচ্ছে, সরকারের বিন্দু পরিমাণ কোনো পদক্ষেপ নাই। এবং বাজেট বৈষম্যর কারণে আমাদের রংপুরে ন্যূনতম একটা ফ্লাইওভার নাই, একটা ওভারব্রিজ নাই, মানুষের জনদুর্ভোগ এবং মডার্নে হাঁটা যায় না। আমি বাসায় ছিলাম, একজনকে ফোন দিলাম যে আমার হুজুর মারা গেছে, আসে দেখি আপনার এখানে গাড়ির নিচে পড়ে আছে। আমি মারা যাওয়ার প্রায় 15-20 মিনিট পরে আসছি। এখন আমার লাশ বাসায় নিয়ে গেছে, পুলিশ প্রশাসন আছে, দেখা যাক কি হয়। রংপুর বিশেষ করে অনেক ক্ষতি অবস্থা আছে। যদি কোনো দুর্ঘটনা বা আগুন যদি হয়, তাহলে আমরা এখান থেকে মুভ করতে পারবো না। যাই হোক, তাদেরকে বোঝানোর পর তারা একমত হয় যে ঠিক আছে, তাহলে আগুনটা নির্বাপন করা যাওয়ার পর ওনারা বলে যে গাড়ি সরানো যাবে না, বলে এটা আমাদের কাজ না। তারপর কাছে আমরা অবরোধ তুলবো না, এটা আমাদের কাজ না, এটা আইনশৃঙ্খলা বাহিনী এবং ডিসি মহোদয়ের কাজ। তাদের কাছে দাবি দেওয়া করেন। এই হিসেবে তাদেরকে বোঝানোর পর তারা একমত হওয়ার কারণে আমরা আগুনটা নির্বাপন করতে পারি। এটা আমার জানা মতোই একজনে গেছে, আর বাচ্চাটা আহত হয়েছে আর কি। সর্বসর্ব মোটামুটি সাধারণ পাবলিক দেখছে মোটামুটি ভালো পরিবেশ, ভালো আছে।